নমস্কার বন্ধুরা, আজকের একটা সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে আমরা বিমের সাইজ কি হবে এবং বিমে আমরা কি রড ইউজ করব সেই নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমরা স্ল্যাবের ক্ষেত্রে আমরা আমরা স্ল্যাবের রড কিভাবে আমরা বিছাবো বা কিভাবে আমরা ইউজ করব এবং স্ল্যাবের রডের মিনিমাম ডায়া কত হবে বা স্ল্যাবের রডের সেন্টার কত হবে, বটম ম্যাট টপ ম্যাট কিভাবে, সেটা আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে? তো ভিডিও বেশি কথা না বলে, বেশি বড় না করে আমরা শুরু করি। দেখুন, এখানে আমাদের দুটো স্ল্যাব, ধরুন এই দুটো বেডরুম আছে, এখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম। দুটো বেডরুমের মাপ আছে, একটার মাপ হচ্ছে 3 মিটার 300, আর একটার মাপ হচ্ছে এইভাবে হচ্ছে 3 মিটার 750। এটার ক্ষেত্র তাই 3 মিটার 300, আর একদিকের মাপ হচ্ছে আপনার 3 মিটার 750। এটাও সেম মাপ আছে, 3 মিটার 750, 3 মিটার 750 আছে। তো 125 থিকনেস স্ল্যাব মানে 5 ইঞ্চি স্ল্যাব, 5 ইঞ্চি স্ল্যাবের ঢালাই হচ্ছে 5 ইঞ্চি। তো আমাদের বাড়ির ক্ষেত্রেও আমরা মিনিমাম 5 ইঞ্চি স্ল্যাব ঢালাই দেবো। ঠিক আছে? 4 ইঞ্চি কোথায় হয়? বাথরুম, যেখানে বাথরুম, ছোট বাথরুম কিংবা ছোট একটা বালকনি হবে, সেখানে 4 ইঞ্চি। 4 ইঞ্চির কমে কোনোভাবে স্ল্যাব ঢালাই দেওয়া যাবে না। হ্যাঁ, স্ল্যাবে স্ল্যাবের নিয়ে যখন আলোচনা করছি তখন বলে দিচ্ছি যে স্ল্যাবের থিকনেস 4 ইঞ্চির কম কোনোভাবে দেওয়া যাবে না। স্ল্যাব হোক, আপনার বাইরের দিকে চাজা হোক, যাই হোক, মিনিমাম 4 ইঞ্চি থিকনেস করতে হবে। এটা মাথায় রাখবেন। আমরা কি করি, 3 ইঞ্চি করে দিই, মানে মনোমতো 3 ইঞ্চি ঢেলে দিলাম, কিন্তু সেতে সেইটা করতে গিয়ে আপনারই ক্ষতি হবে। আপনার 10 বছর পরে আপনারই ওইটা ভেঙে ভেঙে পড়ে যাবে বা ওটা কংক্রিটটা ক্র্যাক হয়ে যাবে। যাই হোক, আমরা আজকে স্ল্যাবের রড নিয়ে আলোচনা করব। তো এখানেও দেখছেন যে ড্রয়িং এও আপনার 5 ইঞ্চি মেনশন করেছে। তো মিনিমাম স্ল্যাব থিকনেস বেডরুম হলে 5 ইঞ্চি। যদি বড় হল হয়, বড় ডাইনিং কিংবা বড় যদি হল হয়, সেখানে আপনার মিনিমাম 6 ইঞ্চি স্ল্যাব থিকনেস হবে। ঠিক আছে, মনে রাখবেন। আচ্ছা, আজকে এবার আমি স্ল্যাবের রড নিয়ে একটু বটম ম্যাট নিয়ে আলোচনা করি। এটা 3 মিটার 300, এইটা 3 মিটার 700। তার মানে প্রায় এটা 11 ফুট, এটা প্রায় 12 ফুট, 12 ফুটের একটু বেশি। যাই হোক, তাহলে আমরা যদি বটম ম্যাট বিছাই, বটম ম্যাটে আমরা কি করব? বটম ম্যাটের ক্ষেত্রে আমরা বটম ম্যাটের ক্ষেত্রে আমরা এই ডাইরেকশনের লোহাটা আগে বিছাবো। মনে রাখবেন, ছোট দিকের রডটা সবসময় আমরা আগে বিছাবো। সবসময় খেয়াল রাখবেন, ছোট দিকের রডটা সবসময় আগে। 3 মিটার 300 যে দিকটা আছে, সেই যে 3 মিটার 300 দিকে যে রডটা, সেটা আমরা বটম ম্যাটের ক্ষেত্রে আগে বিছাবো। তারপরে 3 মিটার 750 দিকে রডটা বিছাবো। বুঝে গেল? এই সাইড থেকে আমরা 1 ইঞ্চি কভার নিয়ে নেব, এই সাইড থেকে আমরা 1 ইঞ্চি কভার নিয়ে নেব, চারি সাইড থেকে 1 ইঞ্চি করে কভার নিয়ে নেব। এবার যদি এই ধরনের আপনার বাড়িতে যদি এই ধরনের একই ধরনের স্ল্যাব থাকে, একই মাপের স্ল্যাব থাকে, তবে আপনি এই রডটাকে আপনি কন্টিনিউ করতে পারেন। এই ওয়াল অবধি আপনি বা এই বিম অবধি আপনি কন্টিনিউ করতে পারেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার চলে আসি। তাহলে এই রডটা আমরা আগে বিছিয়ে দিলাম, যেহেতু এইটার মাপ একই, এইটার মাপ একই বলে, যদি এইটার মাপ যদি আলাদা হতো তখন কিন্তু হতো না। মাপ একই, সাইজ একই, দুদিকে এদিকেরও সাইজ একই, এদিকেরও মাপ একই, তার জন্য আমরা করতে পারলাম, রডটাকে কন্টিনিউ করে দিলাম। তাহলে কি হলো, আমার এইখানে যদি এই রডটাকে এন্ড করতাম, তাহলে আবার এই রডটাকে এখানে নিয়ে এসে শেষ করতে হতো, তাহলে আমার রডটা বেশি যেত। রডটা বাঁচানোর জন্য আমরা কিন্তু এটাকে কন্টিনিউ করেছি। বোঝাতে পারলাম? এবার তাহলে আমরা 3 মিটার 300 দিকে রডটা আগে বিছাবো, তারপরে 3 মিটার 750 রড বিছাবো। এবার ও বিমের আপনি যে বিম দেবেন, আমরা গ্রামের ভাষাতে ওয়াল বিম বলি, যাই হোক, সেই বিমের ভেতরে যে রডটা ঢুকলো, রডটার লাস্টে গিয়ে মিনিমাম 50 mm এল দিতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। 50 mm এল দিতে হবে, এটা মাথায় রাখবেন। 50 mm
এল মিনিমাম 50 mm এল দিতে হবে, ঠিক আছে। এন্টার, 50 mm এল দিতে হবে, এটা মাথায় রাখবে। 2 ইঞ্চি মিনিমাম বটমের রডের ক্ষেত্রে এল হবে, টপের রডের ক্ষেত্রে কিন্তু 3 ইঞ্চি মিনিমাম এল দিতে হবে, বুঝতে পারলাম। তাহলে 2 ইঞ্চি এল দিয়ে বাস বটম বিছিয়ে দিলাম। তাহলে এই রডের সেন্টারটা কত হবে? এই রডের সেন্টার মিনিমাম 8 ইঞ্চি হবে, হ্যাঁ। এই রডের সেন্টার, এই যে মেন রডটা বেছাবো বেডরুমের ক্ষেত্রে 8 ইঞ্চি শর্ট ডাইরেকশন, এটা হচ্ছে শর্ট ডাইরেকশন, এটা হচ্ছে লং ডাইরেকশন। এই যে ছোট রড, ছোট যে রডটা বা শর্ট ডাইরেকশনের যে রডটা 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা বিছাবো, 8 ইঞ্চি, যাই হোক 8 ইঞ্চি মানে এটা 200, এটা 8 ইঞ্চি করতে পারেন আপনাদের যেটা ভালো লাগে। 8 ইঞ্চি, 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার বিছাবো, বুঝে গেল। এই রডটা কত হবে? এই যে এই রডটা কত হবে? এই রডটা এটা হচ্ছে আপনার 10 ইঞ্চি। এই যে রডটা, বড় রডটা, যে লং ডাইরেকশনে যে রডটা, এটা হচ্ছে আপনার 10 ইঞ্চি করবেন, 10 ইঞ্চি। এটা 10 ইঞ্চি হবে, 10 ইঞ্চি, ব্যাস আর কিছু না। 8 ইঞ্চি বাই মিনিমাম, কোনো সময় স্ল্যাবের রড 8-এর রডের কমে রড ইউজ করা যাবে না। মিনিমাম স্ল্যাবের রড 8, 8-এর রড ইউজ করতে হবে। স্ল্যাবের রডের সেন্টার মিনিমাম 300 mm এর 1 ফিটের বেশি কোনো সময় রডের সেন্টার টু সেন্টার করা যাবে না। এটা হচ্ছে আইএস কোড বলছে যে মিনিমাম আপনাকে, আপনি ম্যাক্সিমাম 300 সেন্টার টু সেন্টার রডের সেন্টার টু সেন্টার করতে পারেন, তার বেশি করা যাবে না। তাহলে আমরা সেটা আপনার কোথাও 8 ইঞ্চি হবে, কোথাও 10 ইঞ্চি হবে, কোথাও আবার 1 ফিটও হবে, কিন্তু সেটা ডিপেন্ড করবে যেমন, যে যেমন স্ল্যাব বা যেমন পজিশন তেমন। সব জায়গায় তো 300 mm করলে হবে না, আবার সব জায়গায় 250 mm বা 10 ইঞ্চি করলে হবে না। তো যেখানে যেমন মানে যেখানে যেটা দেওয়ার সেটাই দিতে হবে। তো এইটা 8 ইঞ্চি হলো, এটা 10 ইঞ্চি হলো, ব্যাস সিধা। শর্ট ডাইরেকশন 8 ইঞ্চি, লং ডাইরেকশন আপনার 10 ইঞ্চি হয়ে গেল। স্ল্যাব বটম ম্যাট বাঁধা হয়ে গেল। এবার আসবো টপ ম্যাট। টপ ম্যাটের ক্ষেত্রে কি করব আমরা? টপ ম্যাটের ক্ষেত্রে ধরুন এদিকের এই স্ল্যাবটার মাপ, এই স্ল্যাবটার মাপ যদি, এক্সাম্পল, আমি এক্সাম্পল দিয়ে কথা বলছি, এক্সাম্পল এখান থেকে ধরুন স্ল্যাবটার মাপ আছে কত, 6 মিটার 760, এদিকে আছে 3 মিটার 300। টপ ম্যাটের ক্ষেত্রে আমরা কি করব, সবসময় আমরা 0.3, এই ভেতর ভেতর যা মাপ হবে ইন্টু 0.3 খেয়াল রাখবেন, ঠিক আছে। তাহলে ভেতর ভেতর মাপ যদি 6 মিটার কত আছে, 6 মিটার 760, আমি ধরুন আমি 6 মিটার 760 না থেকে যদি কমও হতো, আমি এক্সাম্পল 3 মিটার হতো, আমি এক্সাম্পল ড্রয়িং এ যেটা আছে সেটা দিয়ে ক্যালকুলেশন করে নিচ্ছি। 6 মিটার, এখানে 6 মিটার 760 ইন্টু 0.3 করলে কত হয়, 2 মিটার 28, 2 মিটার 28, এদিকে আছে কত, 3 মিটার 300, 9 মিটার, 3 মিটার 300 ইন্টু 0.3, 3 মিটার 300 ইন্টু 0.3 ইন্টু 0.3 করলে 3 মিটার 300 ইন্টু 0.3, 990। তাহলে এদিকে একদিকে 2 মিটার 28 যাবে, একদিকে 990 হবে। তাহলে আমরা করে নিতে পারি, কত ছিল ওটা,
2 মিটার 28, তাই তো? তাহলে আমি এইখান থেকে রডটাকে একদিকে 2 মিটার 28 আর একদিকে কত 990 2 মিটার 28 এন্টার। আর একদিকে 990 আর একদিকে 990 এন্টার। বাস ক্লিয়ার। এটা এদিকে 0.3 এদিকেও 0.3, এটার ক্ষেত্রে তাই হবে। এদিকে 2400 আছে, 2400 ইন্টু 0.3 করলে 2400 ইন্টু 0.3 720, 720 এদিকে 3 মিটার 750, 3 মিটার 750 ইন্টু 0.3 1125, ঠিক আছে? তাহলে 720 1125, তাহলে কত হলো? এদিকে 720 এন্টার, এদিকে 1125 এন্টার। তাহলে হয়ে গেল, এদিকে 0.3 এদিকে 0.3। যদি এদিকে স্ল্যাব থাকে 0.3, এদিকে কি আছে? এদিকে আপনার স্ল্যাব নেই, এদিকে আউটার সাইড, বিল্ডিং এর আউটার সাইড। আউটার সাইডের ক্ষেত্রে কি হবে? 0.2 যাবে, এখান থেকে 0.2, তার মানে 3 মিটার 750 ইন্টু 0.2 করলে কত হবে? 3 মিটার 750 ইন্টু 0.2 750। কেন 0.2 দিচ্ছি? যে এদিকে আমার বিল্ডিং এর আউটার সাইডে এদিকে আমার কোনো স্ল্যাব নেই, বিল্ডিং এর আউটার সাইড। তো আমার আউটার সাইড যেদিকে থাকবে সেখানে বিমের ফেস থেকে 0.2 দিলে যথেষ্ট। তাহলে আমি 750 দিতে পারি। হলো 750 হলো। বিমের ভেতরে আপনি কভার রেখে বাদ বাকিটা ভেতরে ঢুকে দেবেন। কিন্তু সবসময়ের জন্য মাথায় খেয়াল রাখবেন যে যেখানে বিমে রড এন্ড হয়ে যাচ্ছে সেখানে মিনিমাম একটা এল দিতে হবে 75 mm। টপের জন্য আমি বলে দিয়েছি 75 mm, 3 ইঞ্চি, যাকে বলা হয় 3 ইঞ্চি। তিন ইঞ্চি এল দিয়ে দেবেন, বাস। এদিকেও তাই দেবেন। 3 মিটার 300 যদি হয় কত? 990। এদিকে 990, এদিকেও 990, 3 মিটার 300। তাহলে হয়ে গেল। তাহলে এখানেও রড হলো, এটাও রড হলো, এটাও রড। এবার বাদ বাকি জায়গাগুলো কি পড়ে থাকলো? এটা তো বটম ম্যাট, আমি কেটে দিই বোঝানোর জন্য। বটম ম্যাট একবার বুঝিয়ে দিয়েছি, কেটে দিচ্ছি। বটম ম্যাট আমি কেটে দিচ্ছি, তাড়াতাড়ি করে নিই। এবার এই রডটা আমার এখানে দেওয়া আছে, আমি এই রডটাকে একটু এদিকে হালকা শিফট করে নেব বোঝানোর সুবিধার্থে। এই রডটা এখানেও আমাদের তো রড বিছাতে হবে স্ল্যাব হলে, যাই হোক আমি বোঝানো। এই রডটাকেও হালকা আমি এদিকে শিফট করে নেব বোঝানো কিভাবে করতে হবে, বাস। তাহলে দুটো রড আমার, এখানেও রড বিছানো আছে, এখানেও রড বিছানো আছে। এই মাঝখানে যে রডটা এটাকেও তো কিছু দিয়ে একটা বাঁধতে হবে। তার জন্য আমরা কি করবো? বাইন্ডার ইউজ করব। টপের ক্ষেত্রে আমরা বাইন্ডার ইউজ করব।
তো টপের ক্ষেত্রে বাইন্ডার আমরা 8 রড 300 1 ফিট দূরে দূরে লাগাবো। তাহলে কিভাবে লাগাবো? তাহলে আমরা এইখানে এই যে রডটা আছে এই রডটা এর সঙ্গে 400 ল্যাব দেবো 50D। 50D মানে M20 কংক্রিট যেহেতু আমরা গ্রামের বাড়িতে ইউজ করি, তো 50D ল্যাব মানে 50 × 8 করলে 400। 8 ডায়া 50D মতলব ডি মিনস ডায়া, ডায়া কত 8 তো ইন্টু 50 50 50 ইন্টু ডি মানে 50 × 8 করলে 400 400 এন্টার। এবার চলে আসবো এই দিকে রডটা, এর সঙ্গেও এখানে 400 ল্যাব। এইভাবে এই রডটা এর সঙ্গে ল্যাব দিয়ে এর সঙ্গে ল্যাব দিয়ে এর সঙ্গে বেঁধে দেবো 300 সেন্টার। ব্যাস, টপ ম্যাট কমপ্লিট। এইভাবে আপনি রড ইউজ করলে কি হবে, আপনার বাড়িটা অ্যাজ পার ইঞ্জিনিয়ারিং প্ল্যানে হবে, কোনো ভুলভাল রড ইউজ হবে না, যেখানে যেটা প্রয়োজন সেটাই দেবেন, এবং রড আপনার ওয়েস্টেজ কম হবে। যত রডের কাট পিস বেরোবে, প্রথমে আপনি কি করবেন, বড় বড় রড সব বটম ম্যাটে কেটে লাগাবেন, তার যে কাট পিস গুলো ছোট ছোট বেরোবে সেগুলো দিয়ে এই যে রডগুলো আছে এগুলোতে আপনি ইউজ করতে পারবেন, এবং বাড়িটা আপনার সুন্দর একটা অ্যাজ পার ইঞ্জিনিয়ারিং প্ল্যানেই হবে বাড়িটা। তো এইটুকুনি একটা ছোট্ট ভিডিও ছিল আজকে। স্ল্যাবের রড আপনারা কি করে বাঁধবেন বা কিভাবে ইউজ করবেন মানে প্লেস করবেন সেটার জন্য ভিডিওটা করা। যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আমার সাধ্য মতো বলা, বা আমি যতটুকু জানি সেইটুকুনি আমি বলার চেষ্টা করব। এর আগে আমি ভিডিওতে কলমে কত মিনিমাম কলমের সাইজ কি হবে, কলমের রড কি লাগাবেন মিনিমাম ডায়া, এর তারপরে আমি বিমের সাইজ কি করা উচিত, কত হবে, বিমের ব্রেথ কত হবে, বিমের ডেপথ কত হবে, বিমের রড কত লাগাবেন সেটা নিয়ে আলোচনা করেছি। আজকের আমি স্ল্যাবের ব্যাপারটা নিয়ে আলোচনা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা আমি যখন বলছি আরেকটা কথা বলে দিই, ধরুন আপনার বাইরে আপনার বালকনি আছে, বাইরে আপনার একটা ধরুন এক্সাম্পল বলে বোঝাচ্ছি, এখানে বলবো এক্সাম্পল একটা আমি বলে দিলাম, এখানে একটা এই বালকনি আছে, এরকম বালকনি আছে, বালকনি এত তো চওড়া হবে না, যাই হোক আমি মানে বাইরে বাইরে একটা ছোট একটা আপনি ধরুন বালকনি বার করছেন, করতেই পারেন, বাইরে যে কেউ বার করতে পারে, সেখানে যে আপনি টপের রডটা লাগাবেন, এই যে টপের রডটা আপনি লাগাবেন, এই টপের রডটা কি করবেন, এই বালকনির আউটার ফেস থেকে কভার রেখে রডটা এই অবধি যাবে, তারপরে এই যে এখান থেকে এইখান থেকে যে লেন্থটা আছে আপনার, এইখান থেকে যে এইটুকুনি লেন্থ যা আছে, হ্যাঁ, সেই লেন্থটা এখান থেকেও যেন থাকে, খুব ইম্পর্টেন্ট জিনিস। এখানে যদি আপনার 799 যাই হোক 800 যদি থাকে, এই ফেস থেকেও 800, এবং এইখানে যে রডটা ইউজ করবেন 8-এর রড যদি দেন মিনিমাম আপনাকে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার ইউজ করতে হবে, ঠিক আছে? 8-এর রড 6 ইঞ্চি সেন্টার, কেননা এটা একটা বালকনি, এটা ক্যান্টিলিভার বাইরের দিকে বেরোবে, তো তার জন্য এখানে একটু রডের সেন্টারটা কম করতে হবে। ইঞ্জিনিয়ারিং ভাষায় মিনিমাম আমরা 10-10-এর রড 100 সেন্টার টু সেন্টার মানে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার ইউজ করি। গ্রামের বাড়িতে দরকার নেই, গ্রামের বাড়িতে আপনি 8-এর রড যদি লাগান তো 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার আপনি দিতে পারেন। ক্যান্টিলিভার আপনি কতটা বার করতে পারেন, ক্যান্টিলিভার আপনি ম্যাক্সিমাম আপনি 3 ফিট, 3 ফিটের বেশি আপনি বার করতে পারবেন না। 3 ফিটের বেশি যদি হয় তাহলে 3 ফিট থেকে 1 মিটার ধরুন, 1 মিটারের বেশি আপনি বার করতে পারবেন না। 1 মিটারের বেশি যদি হয় সেখানে আপনাকে এক্সট্রা বিম প্রোভাইড করতে হবে, ক্যান্টিলিভার বিম দিয়ে তারপরে আপনাকে স্ল্যাব দিতে হবে। আর যদি 1 মিটারের ভেতরে থাকে তাহলে আপনার বিম না দিলেও চলবে, এমনি এইভাবে রড দিয়েও আপনি
আপনি বালকনি বার করতে পারেন। বুঝতে পারলাম? ওকে, আশা করি সবাই সবাই কেমন লাগলো জানাবেন। হ্যাঁ, আমি যতটা পেরেছি আমার সাধ্যমতো, আমি যতটুকু জানি বা বুঝি আমি সেই হিসাবে বোঝানোর চেষ্টা করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা সাপোর্ট করবেন। আপনারা, আমি দেখুন কন্টিনিউ ভিডিও ছাড়ার চেষ্টা করি। আমি সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকি, তার মধ্যেও আমি টাইম বার করে ভিডিও করি যাতে মানুষের উপকারে লাগে। গ্রামের মানুষ, গ্রামের মিস্ত্রিরা যারা কাজ করে তারা তাদের মতো কাজ করে, কিন্তু আপনি যদি এই ভিডিওটা দেখেন আপনিও মিস্ত্রিকে দিয়ে এইভাবে কাজ করাতে পারবেন, কেননা আপনার চোখের সামনে ভিডিও থাকবে, আপনি সেইভাবে করাবেন। দেখো এইভাবে করো কাজ, হ্যাঁ, এইভাবে আপনি কাজ করাবেন, আপনার বাড়িটাও সুন্দর হবে এবং আপনার ওয়েস্টেজ কম হবে। যেখানে যেমন খুশি মিস্ত্রিরা কি করে যেমন খুশি রড বেঁধে দেয়, যেমন খুশি করা যাবে না। একটা তার হিসাব আছে, একটা পার্টিকুলার একটা, হ্যাঁ, আমাদের এক্সপিরিয়েন্স, আমরা এতদিন কাজ করেছি সেই এক্সপিরিয়েন্সে আমরা এই জিনিসগুলো বলতে পারছি বা এভাবে করতে বলছি। তো তার জন্য এগুলো আমাদের অনেক দিনের কাজ করার অভিজ্ঞতার ফল আপনাদের মধ্যে তুলে ধরছি। তো আপনারা, আশা করি আপনাদের কাজে লাগবে বিষয়গুলো। হ্যাঁ, আপনার ভালো লাগলে আপনারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে তবে আমি উৎসাহ পাবো নতুন নতুন এই ধরনের কিছু জিনিস নিয়ে আলোচনা করার জন্য। এরপরে আবার দেখা হবে। হুম, আরো সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো এরপরে। ওকে, নমস্কার, ভালো থাকবেন।